বন্ধুরা, আপনারা কি জানেন এই সুপারস্টারটিকে, যাকে কি সবাই দাদাও বলে চিনেন বা জানেন? কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই দাদার অভিনেতা হওয়ার প্রথম দিনগুলি কিভাবে কেটেছিল? এমনকি বন্ধুরা, গোবিন্দা এবং জিতেন্দ্রর সাথে তার এমন কি হয়েছিল? জানতে চাইলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, সবকিছু জানতে পারবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভালো অ্যাক্টর হবার শুরুতে কালো এবং বাঙালি হবার কারণে অনেক হেনস্থা হতে হয়েছিল তাকে। তার ক্যারিয়ারের প্রথম দিকে কাজ না পাওয়ার কারণে প্রোডিউসারদের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ে এক প্রোডিউসারের অফিসে হাজির হয় তিনি। সেখানে আগে থেকেই হাজির ছিলেন জিতেন্দ্র। তিনি মিঠুনকে দেখে বলেছিলেন যে এই ছেলে যদি কোনো দিন অভিনেতা হতে পারে তাহলে আমি অভিনয় ছেড়ে দেব। কিন্তু মিঠুন সেই কথাগুলোর কোনো প্রতিবাদ করতে পারেননি। কি করতই বা সে? তাকে তখন কেউই চিনত না, ছিল না কোনো গডফাদার। বন্ধুরা, বলিউডে যার এমন অবস্থা থাকে তার কোনো রাস্তা থাকে না। বন্ধুরা, মৃগজা মুভিটির সময় তখনকার দিনের একটি বড় অভিনেতা যার নাম ছিল জিতেন্দ্র। বন্ধুরা, অভিনয় এবং নাচের জন্য সুপারস্টার হয়েছিলেন জিতেন্দ্র। একসময় তার মনে হয়েছিল যে মৃগয়ার এই অভিনেতা কোন দিন বলিউডে ওপরে উঠতেই পারবে না। কিন্তু এত বড় বলিউডের সাগরের মধ্যে সে নিজের জায়গাটুকু কোনো রকম বানিয়ে নিয়েছিলেন মিঠুন। বন্ধুরা, তিনি জানিয়েছিলেন যে কালো হবার কারণে অনেক হেনস্থা হতে হয়েছিল। একসময় সে নিজেকে ঘৃণা করেছিল, কিন্তু ফর্সা হওয়ার উপায়টি তো জানা ছিল না। বাকি অভিনেতা হওয়ার মতো চেহারা আমার, ভালো অ্যাক্টিং ও জানতাম, কিন্তু তবুও দিনের পর দিন নানান ধরনের কথা শুনতে হতো আমাকে। তিনি এটাও জানিয়েছিলেন যে একসময় বলিউড থেকে উধাও হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল আমার। বন্ধুরা, জিতেন্দ্রর মূল কর্তৃপক্ষ হয়ে দেখিয়েছিলেন মিঠুন। বন্ধুরা, একই সাথে দ্রুত ভাগীদার হয়েছিল মিঠুন, ফলে দুই নায়িকের বহু চর্চিত ছিল। বন্ধুরা, 1986 সালে মিঠুন এবং জিতেন্দ্রকে 3টি মুভিতে একই সঙ্গে দেখা যায়। মুভিগুলোর নাম ছিল এইসা প্যার কাহা, জাল এবং সোয়াগ সে সুন্দর। তখন মিঠুন সুপারস্টার, কিন্তু জিতেন্দ্রর সাথে একই ছবিতে কাজ করলেও তার শুরুর দিনগুলি সে কখনোই ভুলতে পারেনি। বন্ধুরা, মিঠুনের অবস্থা যখন খারাপ ছিল তখন এক প্রযোজক তাকে চ্যালেঞ্জ করে রেকর্ড করা গানে নাচতে বলা হয় তাকে। বন্ধুরা, মিঠুনকে নাচতে দেখার পর প্রযোজক রেকর্ডার বন্ধ করে এক বিরাট হাসি দিয়ে বলে, জানিত বাঙালিরা শুধুমাত্র ধুতি পরতে জানে, কখনো নাচতে পারে না। এই কথাটি শোনার পর সেদিন মিঠুন আর নিজেকে সামলে রাখতে পারেনি। মিঠুন পাল্টে জবাব দিয়েছিলেন যে বাঙালি জাতিকে আরেকবার অপমান করলে আপনার মুখ ভেঙে দিব। তবে মিঠুন তখন ভেঙে পড়েননি। তবে মিঠুনের জেদ আরও বেশি বেড়ে গিয়েছিল। তিনি বলিউডের সুপারস্টার হয়ে জবাব দিয়েছিলেন সেই প্রযোজককে। বন্ধুরা, জিতেন্দ্রর নাচের কারণে দর্শকদের কাছে সুপারস্টার হয়েছিলেন, কিন্তু মিঠুন বদলা নেবার জন্য কঠিন স্ট্রাগল করে তার 1982 সালের ডিস্কো ড্যান্সার মুভিটির পরে তার জায়গাটি ছিনিয়ে নেন। বন্ধুরা, কথাতেই আছে না, যেমন কর্ম তেমন ফল। কিন্তু বন্ধুরা, এরপর জিতেন্দ্র বেশ কয়েকটি ছবি নিয়ে আসে, যেমন তোফান, সানযোগ, হিম্মতবালা, জাস্টিস চৌধুরী, মাবালি ও স্থাপন কা মন্দির। বন্ধুরা, তিনি এই সুপারহিট মুভিগুলি দেবার পরে আবার সেই জায়গাটি ফিরে পান। বন্ধুরা, এরপর থেকে মিঠুন এবং জিতেন্দ্রর বেশ টক্কর চলছিল। একদিকে জিতেন্দ্রর সাদা পোশাক এবং অন্যদিকে মিঠুনের ছুঁচলো মুখ ও হেয়ার স্টাইল নিয়ে গবেষণা করছিল দর্শকেরা। কিন্তু অন্যদিকে মিঠুন পিছিয়ে ছিল না। তখনকার দিনে এক বছরে জিতেন্দ্র 10টি মুভি বের করলে অন্যদিকে মিঠুন এক বছরে 15টি মুভি বের করত। বন্ধুরা, জিতেন্দ্রর 5 দশকে মুক্তি পেয়েছিল 224টি ছবি, আর অন্যদিকে এত কম সময়ের মধ্যে 315টি ছবিতে কাজ করে দেখিয়ে দেন মিঠুন চক্রবর্তী। বন্ধুরা, তখনকার দিনের একজন ছিল ডিস্কো ড্যান্সার এবং আরেকজন ছিল স্ট্রিট ড্যান্সার। বন্ধুরা, গোবিন্দার অ্যাক্টিং, কমেডি এবং অ্যাকশনের কারণে সেও তখন ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে লেগেছিল। বন্ধুরা, যেমন মিঠুনের ডিস্কো ড্যান্সার মুভিটি মুক্তি পায়, ঠিক তেমনি গোবিন্দার ইলজাম মুভিটি মুক্তি পায়। বন্ধুরা, গোবিন্দার ইলজাম মুভিটি মুক্তি পাওয়ার আগে গোবিন্দা মিঠুনকে গুরু হিসেবে মানত, কিন্তু ধীরে ধীরে সে মিঠুনের সাথে টক্কর নিতে চেয়েছিল। বন্ধুরা, পরে গোবিন্দা বেশ কয়েকটি হিট মুভি দেন, যেমন জোরদার, সোলে और শাবনাম, ভার্মা
এবং কুলি নাম্বার 1ও, কিন্তু এখনকার দিনে তো তাকে দেখাই যায় না, কেমন একেবারে যেন উধাও হয়ে গেল। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আনতে চলেছি আরও একটি অ্যামেজিং ভিডিও নিয়ে। বন্ধুরা, এইরকম অ্যামেজিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন।